ছেড়ে দাও, ছেড়ে দাও মামা, আমাদের মেরো না, ছেড়ে দাও মামা। আ এক গভীর জঙ্গলের মধ্যে এক বেলগাছের তলায় বাস করত এক ছাগল ও তার দুই ছানা। ছাগলটা ছিল খুবই ভালো, খুবই সাদাসিধে। সে কী করত, সারাদিন এদিক ওদিক তার বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতো আর বনের মধ্যে ঘাস লতা পাতা এইসবই খেয়ে বেড়াতো। আর সন্ধ্যা হলেই সেই বেলগাছের তলায় এসে দাঁড়াতো এবং সেইখানেই থাকতো। ছানারা, তোমরা এবার সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো তো। এইভাবেই তারা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো আর ঠিক সন্ধ্যা হলেই তারা বেলগাছের তলায় এসে আশ্রয়। সেই বছর গাছে অনেক বেল এসেছিল এবং কিছু কিছু বেল পেকেও গিয়েছিল। হঠাৎ একটি বেল ছাগলটার মাথায় পড়ল। মা, মা, তোমার কি হয়েছে? মা, মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে পড়লে কেন? মা, 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 হঠাৎ কি হলো মা তোমার? এ ভাই, দেখ দেখ, আমার মার মাথায় বেল পড়েছে। মা মনে হয় আর বেঁচে নেই, মা মনে হয় মারা গিয়েছে। এ ভাই, দেখ দেখ। ও মা, ও মা, ওঠো না মা, ওঠো না মা। এ ভাই দেখ, মা তো আর বেঁচে নেই, মায়ের এবার সৎ কাজ করতে হবে। আর আমরা তো কিছু জানিও না, আমরা তো অনেক ছোট, তাই চল আমরা বনের পশুদের জিজ্ঞাসা করে দেখি তারা কি বলে। ঠিক আছে, তাহলে তুই যা, আমি মায়ের কাছে দাঁড়াই। আমি তাহলে যাচ্ছি, তুই মায়ের কাছে থাক। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসলাম, এখনো তো কাউকে দেখছি না। কাকে বা জিজ্ঞাসা করবো, কিছুই ভেবে পাচ্ছি না। ওই তো একটা খরগোশ দাদা আসছে, ওকে জিজ্ঞাসা করে দেখি। খরগোশ দাদা, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে, তাড়াতাড়ি বলো। আমার মার মাথায় বেল পড়ে আমার মা মারা গিয়েছে। আমার মার কি করে দাহ করব, কিছু বুঝতে পারছি না। দেখো ভাই, এ ব্যাপারে আমার তো কিছু জানা নেই, তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করো। এই বলে খরগোশ ভাই সেখান থেকে চলে গেল। আমি এখন আবার কাকে জিজ্ঞাসা করি? ওই তো শুয়োরদা আসছে, শুয়োরদাকেই বলি। ও শুয়োরদা, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে তোমার, কি বলবে আমাকে বলো। আমার মা মারা গিয়েছে, কি করে তো সৎ কাজ করবো, কিছু বুঝতে পারছি না। ও, কিন্তু এ ব্যাপারে তো আমার কিছু জানা নেই, তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করো। এই বলে শুয়োর সেখান থেকে চলে গেল। এইভাবে যেতে যেতে হঠাৎ দেখা হলো শিয়ালের সঙ্গে। ও শিয়াল মামা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্নে, বলো বলো, কি হয়েছে তোমার, হঠাৎ এখানে? আমার মা মারা গিয়েছে, কি করে তো সৎ কাজ করবো, কিছুই তো বুঝতে পারছি না। ও, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। চলো, আমি যাচ্ছি, চলো। আরে ভাগ্নে, আমি থাকতে তোমার চিন্তা কিসের, আমি সব কাজ করবো, চলো। দেখো মামা, তুমি এখন আমাদের ভরসা, তুমি যা করবা করো। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমার মায়ের সমস্ত সৎ কাজ করে আসছি। এই বলে শিয়াল ছাগলকে নিয়ে চলল। তারপরে শিয়াল ছাগলকে নিয়ে গেল এক গভীর জঙ্গলের মধ্যে, যেখানে কেউ নেই। আমি করবো সৎ কাজ, অনেকদিন পর পেয়েছি, দিস আবার করে। ভাগ্নে, তোমার মায়ের সমস্ত সৎ কাজ আমি করে এসেছি, তোমাদের আর কোনো চিন্তা নেই। তোমরা আজ থেকে আমার সঙ্গেই আমার কাছে থাকবে। এই কথা শুনে ছাগল বাচ্চাদের মধ্যে একজনের খুবই সন্দেহ হলো।
তাই সে বলল, না না মামা, আমরা এইখানেই থাকতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে থেকো, আমি চললাম। হ্যাঁ, আমি রাতে আবার তোমাদের দেখতে আসবো, তোমরা এখানেই থেকো। হ্যাঁ মামা, আমরা এই বেলগাছের গোড়াতেই থাকবো, তুমি এসো। ভাই, আমার এই শিয়াল মামাকে খুবই সন্দেহ হচ্ছে, তাই আমরা আজকে রাতে ওই গুহার মধ্যেই থাকবো। বুঝলি ভাই, আমার না শিয়াল মামাকে খুব সন্দেহ হচ্ছে। আদৌ মায়ের সৎ কাজ করেছে কিনা কে জানে। যাই দেখি ছাগল ছানা দুটো কি করছে। না, কই, কোথায় গেল সব? কেউ তো নেই এখানে, আপনার পালিয়েছে। দাঁড়া, কালকে আবার আসছি, তখন দেখাচ্ছি মজা। বুঝলি ভাই, কালকে মনে হয় শিয়াল মামা এসেছিল, এসে আমাদের পায়নি, বুঝলি, ওইটা আবার আসছে। কি ব্যাপার ভাগ্নেরা, কালকে আমি তো তোমাদের দেখতে এসেছিলাম, কিন্তু কাউকে পেলাম না, তো তোমরা ছিলে কোথায়? মামা, কালকে আমরা সব ওই গুহার মধ্যে ছিলাম। ও, কালকে তো আমি তোমাদের দেখতে এসেছিলাম, কিন্তু কাকে তো আমি দেখতে পেলাম না, ওই জন্য ঘুরে ফিরে চলে গেলাম। ও মামা, তাই? কিন্তু কাল তো আমরা ওই গুহার ভিতরে ছিলাম। ও, তাহলে আজ তাহলে তোমরা কোথায় থাকবা? হ্যাঁ মামা, আজকেও আমরা ওই গুহার ভেতরেই থাকবো। ও ঠিক আছে, আমি তাহলে আজকে আবার তোমাদের দেখতে আসবো। আসছি তাহলে, হ্যাঁ আসছি। বুঝলি ভাই, আজকে আমরা এই বেলগাছের তলাতেই থাকবো। হ্যাঁ, গুহায় আজকে আমরা যাব না। হা হা হা, চলে এসছি। এই কে কোথায় আছিস, বেরিয়ে আয়। কই কই, নেই তো। দাঁড়া, আমাকে ঠকানো, কালকে তোদের মজা দেখাচ্ছি। দেখ তোরা এবার কেমন লাগে, আমাকে অনেক তোরা জ্বালিয়েছিস। দাঁড়া দেখ, দাঁড়া, আমাকে ঠকানো। ছেড়ে দাও মামা, আমাদের মেরো না, ছেড়ে দাও মামা, ছেড়ে দাও, ছেড়ে দাও মামা, আমাদের মেরো না, ছেড়ে দাও মামা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও মামা, আমাদের মেরো না, ছেড়ে দাও মামা। তারপরে শিয়াল গভীর খাই থেকে পড়ে গিয়ে মারা যায়। এই জন্যই বলা হয়, অতি লোভে তাঁতি নষ্ট, যার কেউ নেই তার ভগবান আছে। আর ছাগল ছানা দুটি সুখে বাস করতে লাগলো।